রবীন্দ্র মুক্ত বিদ্যালয় উচ্চ মাধ্যমিক ইকোনমিক্স। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইকোনমিক্সের 1 নম্বরের প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করব। এর আগে আমি প্রথমে 30টি শর্ট প্রশ্ন দিয়েছিলাম, অবশ্যই দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। আজকে যে 50টা প্রশ্ন এবং উত্তর আলোচনা করব, টোটাল 80টা প্রশ্ন তোমরা পরীক্ষার জন্য এখান থেকে পড়ে যাও। অনেক নম্বর অর্থাৎ প্রশ্ন এখান থেকে হুবহু কিন্তু কমন পেয়ে যাবে। ইকোনমিক্সের 2025 সালের সাজেশান কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি, অবশ্যই দেখে নাও। আর যদি কারোর মনে হয় যে ভালো রেজাল্ট করতে হবে, অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে নোটটি সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে। দেখো নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে 9674705921 নাম্বারে। ঠিক আছে, আমরা ফুল নোটস দেবো, অর্থাৎ লাস্ট মিনিটের নোটস এবং লাস্ট মিনিটের সাজেশন দেবো। এই সাজেশনটি তুমি পড়ে যাও। 80-র মধ্যে আশা করা যায় 70 থেকে 75 তো অবশ্যই কমন পাবে। বাংলা পরীক্ষা তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো, 80-তে 80 কমন এবং প্রমাণ সহ ইউটিউবে ভিডিও আপলোড করেছি। তো চলো আমরা শুরু করি ভিডিওটি। দেখো আজকে আমরা শুরু করব 34 নম্বর প্রশ্ন থেকে, কারণ আমি প্রথম পার্টেই যে তোমাদের শর্ট প্রশ্ন দিয়েছিলাম সেখানে 1 থেকে 33টি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো চলো আমরা শুরু করি। দেখো চাহিদা রেখার ঢাল ওই চাহিদা স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্ক কি লিখবে? ই পি সমান 1 চাহিদা রেখার ঢাল ইন্টু পি বাই কিউ। 35 দেখে নাও, বিভিন্ন বিক্রেতার যোগান রেখার পাশাপাশি যোগফল কি লিখবে? বাজার যোগান রেখা। 36 দেখো, ধরা যাক এক্স দ্রব্যের দাম 25 টাকা থেকে বেড়ে 30 টাকা হলো, দ্রব্যটির যোগান তার ফলে 50 টাকা থেকে বেড়ে 70 ইউনিট হয়। এক্ষেত্রে যোগানের স্থিতিস্থাপকতা কত হবে? উত্তর লিখবে 2 হবে। আচ্ছা, 37 নম্বর থেকে নাও, লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি আর উৎপাদন করা সম্ভব নয়, এসব দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লেও যা বাড়ে না তা কি? উত্তর লিখবে যোগান। 38 দেখো, দাম প্রভাবকেই লিখবে পরিবর্ত প্রভাব প্লাস আয় প্রভাব। 39 নোকিয়া এবং স্যামসাং মোবাইল ফোনের ক্ষেত্রে পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা 4, এক্ষেত্রে নোকিয়া এবং স্যামসাং হলো কি লিখবে? পরিবর্ত। 40 দেখে নাও, ধরা যাক উৎপাদন অপেক্ষকের নির্দিষ্ট রূপটি হলো x সমান k টু দি পাওয়ার 0.5 ইন্টু l টু দি পাওয়ার 0.5। এখানে k সমান 9 এবং l সমান 25 হয়, তবে x এর মান কত? উত্তর লিখবে 15। 41 দেখে নাও, উৎপাদন আপেক্ষককে লিখবে একটি ইনপুট আউটপুট সম্পর্ক। 42 যখন মোট উৎপাদন কমে যায় তখন কি হয়? লিখবে AP2 লেস দ্যান 0 হয়। 43 যখন গড় উৎপাদন বাড়তে থাকে তখন প্রান্তিক উৎপাদন কি হয়? লিখবে গড় উৎপাদনের থেকে কম হয়। 44 মোট উৎপাদন রেখাকে স্পর্শ করে যখন কোনো স্পর্শক রেখা টানা হয় যা কিনা সর্বদাই সবচেয়ে খাড়াই হবে, কখন? উত্তর লিখবে MP সর্বোচ্চ। 45 যখন MC রেখা ATC রেখার ওপরে থাকে তখন ATC কি হবে? লিখবে বাড়বে। 46 কোনো স্বল্পকালীন ব্যয় রেখা ইউ আকৃতির নয়, তো লিখবে AFC রেখা। 47 দেখো, উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্ম দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন করার জন্য যেসব উপকরণ সরাসরি ক্রয় করে এবং তার জন্য যে ব্যয়ভার বহন হয় তাকে কি বলে? লিখবে প্রকাশ্য আর্থিক ব্যয়। 48 স্থির ব্যয় স্থির হলে AFC রেখা কিসের মতো দেখতে হয়? লিখবে আয়তক্ষেত্রিক পরাবৃত্তের মতো। 49 যখন গড় ব্যয় হ্রাস পায় তখন কি হয়? লিখবে প্রান্তিক ব্যয় রেখা MC লেস দ্যান AC হয়। 50 নিম্নের কোন ব্যয়টি দীর্ঘকালীন প্রাসঙ্গিক নয়? লিখবে মোট স্থির খরচ। 51 দাম স্থির থাকলে গড় আয় ও প্রান্তিক আয়ের মধ্যে কি সম্পর্ক হয়? লিখবে AR সমান MR হয়। 52 পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদন প্রতিষ্ঠান কী রূপে আচরণ করে? লিখবে দাম নির্ধারক। 53 পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে ফার্মের চাহিদা রেখার আকৃতি কেমন? লিখবে অনুভূমিক অক্ষের সমান্তরাল। 54 পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে স্বল্পকালীন ভারসাম্যের ক্ষেত্রে কোনটি সঠিক? লিখবে MC সমান MR। 55 দেখো, পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে AR এবং MR এর মধ্যে সম্পর্কে লিখবে AR সমান MR। 56 একটি দ্রব্যের দাম 5 টাকা ও চাহিদা স্থিতিস্থাপকতা 5 হলে প্রান্তিক আয় কত? লিখবে 4 টাকা।
57 দেখো, মুনাফা সর্বাধিকরণকারী ফার্মের পার্থক্য সর্বাধিক করতে চায় কি, লিখবে টি আর সমান সমান টিসি। 58 দেখো, পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে ফার্মে যে রেখার ঊর্ধ্বমুখী অংশ হলো ফার্মের স্বল্পকালীন যোগান রেখা কি, উত্তর লিখবে এমসি। 59 নিচের কোনটি পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য নয়, লিখবে দ্রব্যের প্রকৃতি পৃথকীকৃত। 60 নম্বর প্রশ্ন দেখো, পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে যোগান অপেক্ষকটি এ সমান সমান 5000 প্লাস 1000 পি এবং চাহিদার অপেক্ষকটি ডি হলে কী হবে, 10,000 মাইনাস 6000 পি হলে ভারসাম্য দাম হচ্ছে 5 টাকা। নিম্নে সারণীতে দেয়া তত্ত্বের ভিত্তিতে নির্ধারণ করে, এটা একটা অঙ্ক দেখো, ঠিক আছে। 6 একক উৎপাদন স্তরে মোট আয় হচ্ছে 90 টাকা হবে। 62 দেখো, পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে ফার্মের চাহিদা রেখার দামগত স্থিতিস্থাপকতা যেখানে কি, উত্তর লিখবে ই সমান সমান ইনফিনিটি। 63 নিম্নের বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বৈশিষ্ট্য নয়, লিখবে দুইজন বিক্রেতা। 64 দেখো, সরাসরি দ্রব্য বিনিময় প্রথা বেশ সুবিধাজনক ছিল, সত্য না মিথ্যা, লিখবে মিথ্যা। 65 ভর্তুকি দেওয়ার উদ্দেশ্য হলো জিনিসপত্রের দাম বৃদ্ধি করা, ঠিক না ভুল, লিখবে ঠিক। 66 ভারতে মানব সম্পদ উন্নয়নের হার নিচু, ঠিক না ভুল, লিখবে ঠিক। 67 শ্রমিক থেকে বিচ্ছিন্ন করা যায়, ঠিক কিনা ভুল, লিখবে ভুল। 68 অভাব মোচনের ক্ষমতা হলো মনোযোগ, ঠিক না ভুল, লিখবে ঠিক। 69 একচেটিয়া বাজারে বিক্রেতার সংখ্যা কত, লিখবে একজন। 70 পূর্ণ প্রতিযোগিতা বাজারে বিক্রেতা কি দ্রব্য বিক্রয় করে, লিখবে সমজাতীয়। 71 অন্যান্য বিষয় অপরিবর্তিত রেখে যদি দ্রব্যের দাম কমে তাহলে চাহিদার পরিমাণ কি পায়, লিখবে বৃদ্ধি পায়। 72 মহাজনরা ব্যাংকের থেকে কেমন সুদ ধার্য করে, লিখবে বেশি। 73 থেকে নাও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কোনো সম্পত্তির অস্তিত্ব থাকে না, লিখবে ব্যক্তিগত সম্পত্তি। 74 মানুষের আকাঙ্ক্ষা কেমন, লিখবে অন্তহীন। 75 কোন পদ্ধতিতে যন্ত্রপাতির ব্যবহার বেশি থাকে, লিখবে শ্রমনিবিড় পদ্ধতিতে যন্ত্রপাতির ব্যবহার বেশি থাকে। 76 ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অপর নাম কি, লিখবে বাজার অর্থনীতি। 76 ধনতান্ত্রিক হলো উৎপাদন কি, লিখবে উৎপাদন হলো কোনো কিছু সৃষ্টি করা। 78 দাম স্তর হ্রাস পেলে প্রকৃত আয় কী হয়, লিখবে দাম স্তর হ্রাস পেলে প্রকৃত আয় বাড়ে। 79 রেখাচিত্র অনুভূমিক অক্ষের সঙ্গে সমান্তরাল কোন সরল রেখার ঢাল কি হবে, লিখবে 0 হবে। 80 পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের যোগান রেখা কোনটি, লিখবে এমসি রেখা। 81 5, 7, 12, 17 এবং 20 রাশিগুলির পাটিগাণিতিক গড় অর্থাৎ AM অ্যারিথমেটিক মিন কত হবে, লিখবে 12.2 হবে। সব কটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। 82 দেখে নাও সমক পার্থক্যের বর্গকে কী বলা হয়, ভেদমান। 83 কোনো রাশিমালা সর্বোচ্চ সর্বনিম্ন মানের পার্থক্যকে কী বলা হয়, প্রসার বলা হয়। 84 তালিকা কয়ের সাথে তালিকা খ মেলাও, এখানে আমি উত্তরটা মিলিয়ে দিচ্ছি, দেখে নাও। সূর্যালোক অবাধলভ্য দ্রব্য, প্রতিরক্ষা হচ্ছে সরকারি দ্রব্য, বইপত্র হচ্ছে মূলধনী দ্রব্য, মেশিন হচ্ছে অর্থনৈতিক দ্রব্য। 85 ভারতের মানব বিকাশ সূত্রটি কী প্রকাশ করে, লিখবে রাষ্ট্রসংঘ। 86 কোনটি অর্থনৈতিক কাজ, লিখবে বাজার থেকে কিছু আনাজ কিনে আনা হলো, বাড়ির পুকুর থেকে কয়েকটি মাছ ধরা হলো। 87 ভারতের গণবন্টন ব্যবস্থার সূত্রপাত হবে 1997 খ্রিস্টাব্দে। 88 বিশ্বায়নের প্রধান কারণগুলি কি, উত্তর লিখবে প্রযুক্তির উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, তথ্য প্রযুক্তির উন্নয়ন। 89 কোনো দ্রব্যের দাম 8 টাকা থেকে কমে 4 টাকা হলো, চাহিদার পরিমাণ যথাক্রমে 10 কেজি থেকে বেড়ে 15 কেজি হলে চাহিদার দামগত স্থিতিস্থাপক মান কত হবে, উত্তর 2.5 হবে। 90 দেখো যদি দুটি লোকের সাপ্তাহিক আয় যথাক্রমে 100 টাকা, 150 টাকা, 250 টাকা এবং 400 টাকা হয়, তার ওই গোষ্ঠীর পাটিগণিতিক গড় কত হবে, সব কটাকে যোগ করে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করবে, ঠিক আছে। 91 দেখো নিম্নলিখিত রাশিগুলিকে ধর্তব্যের মধ্যে মেনে মধ্যমা নির্ণয় করতে হবে, ঠিক আছে। আচ্ছা 92 হচ্ছে মানব উন্নয়ন তত্ত্বের সাথে নিচের কোন অর্থনীতিবিদ জড়িত, লিখবে মাহবুব উল হক। 93 কোনটি সরকারি দ্রব্য নয়, লিখবে ডিসনিল্যান্ড। 94 সব রকম অর্থনীতিতেই মূল অর্থনৈতিক সমস্যা কি, সম্পদের অভাব। 95 মিশ্র অর্থনীতি হলো সেই অর্থনীতি যাতে আছে কি, লিখবে একটি সরকারি ও বেসরকারি ক্ষেত্রে পাশাপাশি অবস্থান। 96 একটি সমাজতান্ত্রিক অর্থনীতিতে উৎপাদনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয় যার মাধ্যমে তা কি, পরিকল্পনার ধারণা। আচ্ছা এটা অঙ্ক দেওয়া হয়েছে, দিয়ে বলছে এটা হচ্ছে হারমোনিক মিন, এটা একটা MCQ। 98 একজন পরিযায়ী শ্রমিক কলকাতা থেকে কোন নগরে 12 মাইল যায় 4 ঘন্টা এবং কোন নগর থেকে কলকাতা ফিরে আসার পর 10 মাইল যায় 5 ঘন্টা, তার গড়গত বেগ 2.44 মাইল প্রতি ঘন্টা। 99 দেখো যখন AC কমতে থাকে তখন কি বাড়তে থাকে, লিখবে MC বাড়তে থাকে। হয়েছে 100 নম্বর প্রশ্ন দেখো 139 এই সংখ্যাত্রয়ের GM হলো, তো লিখবে 3, ঠিক আছে। তো আজকের এই ভিডিও টোটাল
পার্ট 1 এবং পার্ট 2 মিলে 100টা কিন্তু প্রশ্ন হয়ে গেল। এই 100টা প্রশ্ন যদি তোমরা প্রস্তুত করে রাখো না, এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।